আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আমরা কয়েকদিন একটা বিষয়ে অনলাইনে খুব লক্ষ্য করতেছি যে এক শ্রেণীর মানুষ রাস্তায় যখন কোনো পাগল বা অচেতন বা মাতাল বা বৃদ্ধ মানুষ পড়ে থাকে, তাদেরকে চিকিৎসার জন্য বা একটু তার কষ্ট দূর করার জন্য তাকে গোসল করিয়ে দেওয়া, তারপরে তার পরনের কাপড় পরিবর্তন করে নতুন কাপড় পরিধান করিয়ে দেওয়া এবং তার হাত পায়ের নখ কেটে দেওয়া, এবং কি চুলে যদি জট পড়ে যায় সেই চুলকে একটু কেটে ছোট করে দেওয়া, এবং দাড়ি অপরিষ্কার থাকলে সম্পূর্ণ শরীরকে তারা গোসল করিয়ে দেওয়া। এই যে একটা কাজ কিছু শ্রেণীর মানুষ করতেছে, আসলে এটা একটা প্রশংসনীয় কাজ। দেখেন, মানুষ আমরা তিন ভাগে ভাগ করে নেই। এক শ্রেণীর মানুষ আকলবান, পরিপূর্ণ, যাদের আকল রয়েছে। আর একটা শ্রেণীর মানুষ যারা সরল সোজা, বা আমরা পাগল বলি যাদেরকে, মানে যাদের সেন্স থাকে না। আর একটা শ্রেণীর মানুষ যারা ভালো মেধা বুদ্ধি জ্ঞান সব আছে, সব কিছু থাকার পরেও শুধু ধান্দা করে খাওয়ার জন্য, তারপরে কাজ কাম না করে খাওয়ার জন্য যারা এই চুলে জট পরিয়ে রাস্তার পাশে পাশে ঘুরে এবং মানুষের কাছে চেয়ে চেয়ে খায়, বিভিন্ন মাজারে বিভিন্ন জায়গায় তারা মানুষের থেকে চেয়ে চেয়ে খায়। যে এই তিন শ্রেণী মানুষের মধ্যে প্রথম শ্রেণী মানুষকে আমরা সজ্ঞানী বলি, বা নিজের শরীরের প্রতি যত্ন নেয়, নিজের আসবাবের প্রতি যত্ন নিয়ে থাকে। আর যে দুই শ্রেণীর মানুষ যাদের কথা বললাম, তাদের মধ্য থেকে এক শ্রেণী মানুষ যারা পাগল, রাস্তায় হাঁটে, তার গন্তব্য কোথায় সে নিজেও জানে না। যে এই মানুষটা একটা সময় গিয়ে কি হয়, অসুস্থ হয়ে পড়ে আর রাস্তায় পড়ে থাকে, সেখানেই মারা যায়। এই যে মানুষটার কোনো গার্ডিয়ান নেই, কোনো দেখভাল করার মতো কোনো মানুষ নেই, তখন তাকে একটু স্বস্তি দেওয়ার জন্য, তাকে একটু আরাম দেওয়ার জন্য যেই মানুষগুলো তাদেরকে গোসল করিয়ে দেয়, পোশাক পরিয়ে দেয়, ভালো একটু খাবার খাওয়িয়ে দেয়, এই কাজটা যারা করে হাত পায়ের নখগুলো কেটে দেয়, খুবই প্রশংসনীয় কাজ। কারণ তারা এমনও হয়ে থাকে, একটা বছর পেরিয়ে যায় গোসল করে না, বছরের পর বছর পেরিয়ে যায় গোসল খাওয়া দাওয়া ঠিক নেই। এই যে ভালো প্রশংসনীয় কাজটাকে আমরা আজকে প্রশংসনীয় কাজ না বলে যদি আমরা এই কাজটাকে খারাপ বলে থাকি, যদি বলে থাকি সাধু সন্ন্যাসীদের কেন আমরা এই কষ্ট দিব। আসলে কি চুল না কেটে গোসল না করে কি সাধু হওয়া যায়? প্রশ্ন, যে চুল না কেটে শরীরে ময়লা রেখে কি সাধু সন্ন্যাসী হওয়া যায়? এক শ্রেণীর মানুষ বলেন যে তারা নাকি আল্লাহ তালার সাথে তাদের সম্পর্ক হয়ে যায়। আসলে আল্লাহ তালার কাছে সবচেয়ে প্রিয় ব্যক্তি ওই ব্যক্তি যিনি আল্লাহ তালার পরিপূর্ণভাবে ইবাদত বন্দেগী করতে পারেন। এখন প্রত্যেক মানুষের ইবাদত করার জন্য তহরাত অত্যন্ত জরুরি, গুরুত্বপূর্ণ একটা ইবাদত, পবিত্রতা অর্জন করা। যেমন যে কোনো কিতাবের, আমাদের দরসে নিজামের কিতাবের ভিতরে যে মাসআলার কিতাবগুলো রয়েছে, সেখানে প্রত্যেক কিতাবের তহরাতের অধ্যায়টা আগে নিয়ে আসছে। কেন? যে এই গুরুত্ব বোঝানোর জন্য যে মানুষ পবিত্রতা না হলে কোনো কাজ করতে পারে না। আল্লাহ তাআলার ইবাদত করতে হলে আগে পবিত্র হতে হবে। এই জন্য আমার যে সমস্ত ভাইরা আজকে না বুঝে, সাধু না বুঝে, আল্লাহওয়ালা না বুঝে, যাদেরকে রাস্তার পাশে জট পড়া, তারপরে হাত পায়ের নখ বড়, এই সমস্ত দেখে যারা সাধু বা আল্লাহ ভক্ত বলি, আমাদের আকলে অনেক সমস্যা রয়েছে। এই জন্য আমরা সঠিক মানুষকে চিনতে পারতেছি না। হ্যাঁ, আপনি বলতে পারেন যে এই মানুষগুলো আসলে হয়তোবা যারা ওই যে বলছিলাম এক শ্রেণীর মানুষ, মাথায় সমস্যা, পাগল, অচেতন মানুষ, এদেরকে আপনি বলতে পারেন। কিন্তু কোনো সুস্থ জ্ঞানবান মানুষ নিজে যদি তার ভিতরে জ্ঞান আকল থাকে, সে
যদি তার উদ্দেশ্য ধান্দা না থাকে, সে ওভাবে কখনোই নিজেকে পাগলের মতো বেশি চলাচল করবে না। নিজের সৌন্দর্য প্রত্যেক মানুষই চায় আমি নিজেকে সুন্দরভাবে রাখার জন্য। যেমন আমার সাধ্য অনুযায়ী আমি আমার নিজেকে সুন্দর পরিপাটি রাখা, নবীজি সুন্নত, যে এই বিষয়গুলো কখনোই আমরা অন্য চোখে দেখব না। যে আমাদের সমাজে যারা এই সমস্ত রাস্তার পাশে পড়ে থাকা মানুষদেরকে যারা গোসল করিয়ে দেন, চুল কেটে দেন, নখ কেটে দেন, এদেরকে আমরা অবহেলাও করব না এবং তাদের যে প্রশংসনীয় কাজটাকে আমরা প্রশংসা করব, যার ফলে সমাজের আরও মানুষ যেন এই সমস্ত মানুষের জন্য কাজ করে, আমরা সেই প্রত্যাশা এবং সেই কামনা করি। আরেকটা বিষয় হলো, বর্তমান সময়ে অনলাইনে খুব ব্যাপকভাবে সমালোচিত ওই সমস্ত ব্যক্তিরা যারা এই কাজগুলো করে থাকেন। দেখেন, সমালোচনা করা এটা মানুষের স্বভাব, মানুষ সমালোচনা করবেই, কিন্তু তার মানে কি আমি ভালো কাজ করা বন্ধ করে দিব? কখনোই না। সমালোচনা আসবে, তবে ভালো মানুষ আপনার প্রশংসা করবে। আপনাকে অনলাইনে যদি প্রশংসা না করে, তার মানে আপনি ভাববেন না যে আপনার প্রশংসা করার লোক নাই। নিশ্চয়ই আপনার প্রশংসা করার লোক আছে। যাক, আলহামদুলিল্লাহ, যতটুকু নিজে বুঝছি এবং বোঝাতে চেষ্টা করেছি যে সাধু এবং আল্লাহ ভক্ত মানুষ হওয়ার জন্য পরিপূর্ণভাবে নিজেকে তহারাত, পবিত্রতার সাথে থাকতে হবে। রাস্তার পাশে জট পরিয়ে ভণ্ডামি করে, মাজারে মাজারে গিয়ে ভণ্ডামি করে মানুষদেরকে গুমরা বানিয়ে আল্লাহওয়ালা হওয়া যায় না। আল্লাহ ভক্ত হতে হলে নিজেকে সুন্নাহের উপরে চলতে হবে। নবীজির যে দেখানো পথ, সিরাতুল মুস্তাকিম, আল্লাহ তাআলা যে পথের উপরে চলার জন্য আমাদেরকে আহ্বান করেছেন, সেই পথে চলতে হবে। আসসালামু আলাইকুম।